আজকে সুপ্রিম কোর্টে এই তৃণমূল কংগ্রেস দু গালে দুটো থাবড়া খেয়েছে। তারা আমার নাম করে বলতে গিয়েছিল যে ওই জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি এখন বিজেপিতে জয়েন করেছেন, তাদেরকে সপাটে মুখের ওপর চিফ জাস্টিস বলে দিয়েছেন যে কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়, এখানে কাদা ছুড়বেন না। তো এরা তাতে খুবই দুঃখিত হয়েছে, খুব দুঃখিত হয়েছে। আমার নামে দু কথা বলা গেল না। এই চোরগুলোকে ধরা তো আমি শুরু করেছিলাম, চোরগুলোকে ধরা শুরু করেছিলাম 2022 সালে, এই জুন জুলাই মাস নাগাদ। দেখা গেল যে তারা যেভাবে চাকরি বিক্রি করেছে, যারা উপযুক্ত প্রার্থী তাদেরকে চাকরি না দিয়ে যারা যোগ্য নয় সেই অযোগ্যদের 8 লাখ 10 লাখ টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। আজকে ধরা পড়ে গেছে 4800 কোটি টাকা দাঁড়ায় পুরো ব্যাপারটা। এর সঙ্গে তো যুক্ত হবে প্রাথমিকের যে চেয়ারম্যান ছিল মানিক ভট্টাচার্য, তাকে জেলে পাঠিয়ে এসেছিলাম, সে এখনো জেলেই আছে। সুপ্রিম কোর্টে 16ই জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশও বহাল রইল, অর্থাৎ এখনই চাকরি যাচ্ছে না 2016 এসএসসির প্রায় 26,000-এর। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। নিয়োগে অতিরিক্ত শূন্য পদ সৃষ্টিকর্তা সহ মন্ত্রিসভার ভূমিকায় চলবে সিবিআই, আজকে স্পষ্ট করে দিল সর্বোচ্চ আদালত। তবে সিবিআই তদন্ত চললেও এখনই কোনো কড়া পদক্ষেপ নয়, তাও জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিয়োগে পদ্ধতিগত জালিয়াতি, তাই প্যানেল বাতিল করেছিল হাইকোর্ট। অযোগ্যদের চিহ্নিতকরণে সিবিআই তদন্ত বহাল রেখে মন্তব্য সুপ্রিম কোর্টের। নেক্সট ডেট অফ হিয়ারিং 16 জুলাই রেখেছে এবং 16 জুলাই শুনানি হওয়া পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না। তাদের একটা আন্ডারটেকিং দিতে হবে যে টাকা পয়সা সব ফেরত দিতে হবে, মামলা হেডে বলে, এবং সিবিআই তদন্ত চলবে, তার উপরে কোনো স্থগিতাদেশ নেই। এটাই হচ্ছে আদেশ। না, আমরা পরিষ্কার বলছি, যদি কেউ দেখাতে পারে যে ঠিকভাবে তার নিয়োগ হয়েছে, নিয়োগের পেছনে কোনো দুর্নীতি, তার চাকরি যাবে, তার চাকরি থাক, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাইছি তো স্বচ্ছভাবে নিয়োগ করাটা। এখন এই স্বচ্ছতা নিয়েই শুনানি হচ্ছে, অনেক আইনি জটিলতা আছে, সেটা নিয়ে 16 তারিখে শুনানি হবে। আরও মুশকিল হচ্ছে, দেখা গেল যে সকলে মিলে এমন হইচই করছে এখানে, এটা অদ্ভুত ব্যাপার, যার ফলে বিচারপতিরা খানিকটা বিভ্রান্ত হয়ে পড়ছে। বললেন তো, হ্যাঁ, কেন একদল লোক খুব চেঁচাচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি করে, তখনই বললেন যে এতে রাজনীতি জায়গা না। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করব, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। এখন দেখা যাক পরের দিন শুনানি কী হয়। হ্যাঁ, নিশ্চয়ই। কী করে দেবে ওরা, ওদের তো বলতে হবে, তারপরে তদন্ত করলে বেরোবে তো আরও সব চুরি হয়েছে। দেখা যাক কী দেয় ওরা। কারণ আমরা সিস্টেমেটিক ফ্রড এই কারণে মনে করছি, তার কারণ প্রতিটি ধাপেই নিয়োগে দুর্নীতি হয়েছে। সে ওএমআর শিটে প্রাপ্ত নাম্বার 0, অথচ ট্যাবুলার শিটে 53 হয়ে গেছে। আবার দেখবেন এই যারা নন লিস্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়েছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, রেশিও ভায়োলেশন করে চাকরি পেয়েছে। আজকে তো ধরুন শুধুমাত্র ইন্টারিম প্রোটেকশন, এটা ভাববেন না যে ফাইনাল জাজমেন্ট, ফলে ইন্টারিম প্রোটেকশন, কারণ সমস্ত কাউন্সিলদের ইভেন শুনতেও পারেননি, যারা এসএলপি ফাইল করেছেন তাদেরও সমস্ত শুনতে পারেনি, ইভেন আমরাও পুরো সম্পূর্ণ শুনানি করতে পারিনি। আজকে শুধুমাত্র যেহেতু মামলাটি পরবর্তী দিন শুনানি হবে 16 জুলাই 2024-এ, ফলে সেই দিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। কিন্তু তার সঙ্গে একটা রাইডার দিয়েছেন, কি বলেছেন, যে যদি বাতিল হয় তাদের কিন্তু এই আন্ডারটেকিং দিতে হবে, তাদের কিন্তু বেতন ফেরত দিতে হবে। দেখুন, রাজ্যের স্বস্তি অস্বস্তির বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে এখানে ইলিগালিটিস হয়েছে বলেই দেখুন সিবিআই তদন্ত কিন্তু কন্টিনিউ করতে হচ্ছে। ফলে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। 25,753 তাদের কিন্তু চাকরি বাতিল হলো না। যে আদেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল, সেই আদেশের ওপর অন্তর্বর্তী যে নির্দেশ, সেই নির্দেশে স্থগিতাদেশ রয়েছে। বাংলাকে খালি কলুষিত করার যে ঘৃণ্য প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় আর একবার আঘাত হানলো অন্তর্বর্তী আদেশ দিয়ে সর্বোচ্চ ন্যায়ালয়।